আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বন্ধুরা, আজকে তোমাদের 4 পদের 2 পদের মাঠা, এটা হলো মিষ্টি দই, এটা হলো টক দই। 2 পদের মাঠা, আর এটা হলো আখের গুড়, এটা হলো বেল, মানে মিষ্টি বেলি শরবত খায় সেটা, বুঝেছো? আজকে তোমাদের 4 পদের। এই দেখো, এখন আমি মিষ্টি দই দিয়ে এই যে মাঠাটা দেখাবো। আগে মাঠাটা দেখাচ্ছি তোমাদেরকে। মিষ্টি দইটি নিয়ে দিই, এটাতে আমাদের নিজের হাতে, মানে আমাদের মিষ্টি দেবো তো, আমাদের নিজের ঘরে বানানো খাঁটি দুধের এটা। বিসমিল্লাহ। মাঠাটা এই দইটা নিয়ে নিলাম। দেখো, খুব সহজ। দুটো নিয়ে নেওয়ার পরে এখন আমি শুধু দেব মিষ্টি দইটা দিয়ে নিয়েছি বন্ধুরা। এখন শুধু দেব লবণ। এনো, ঠিক আছে, পরিমাণ মতো লবণ দিলাম। এখন দেব পানি। এই মগ দিয়ে আমি 1 মগ পানি দেবো, কাঁচের মগ দিয়ে। দেখো, বিসমিল্লাহ। ঠিক আছে, দিলাম। এই দেখো, সবার বাড়িতে মানে রান্না করা, যে আমরা ডাল প্রতিদিন যে ডাল রান্না করি, ঘুটনি সবার ঘরেই থাকে। আমার বাসায় ব্লেন্ডার ছিল, কিন্তু আমাদের মানে সহজভাবে দেখানোর জন্য এটা দিয়ে দিলাম। এই যে ঘুটনি দিয়ে এখন এটাকে ডালের মধ্যে ঘুটবো। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, যত ভালো করে মানে এটা ঘুটবে, তাহলে মাথাটা খেতে ভালো লাগবে। আমরা তো টক মাথা খেয়েছি, কিন্তু মিষ্টি মাথাটা খেয়ে দেখতে হয়ে গেছে। আমার বাসায় লেবু ছিল না, কিন্তু মাঠার একটা টিপস তোমাদেরকে বলে দিই। মাঠা যখন খাবে তখন লেবুটা দিয়ে নিবে, খেতে ভালো লাগবে মিষ্টি মাঠাটা। এই বন্ধু দেখো, মিষ্টি মাঠাটা আমার শেষ বানানো। এখন তোমাদের টক মাঠাটা মানে দেখো, এই যে এখানে টক দই নিয়েছি, মানে এটা আমাদের নিজের হাতের খাঁটি গরু দুধের টক দই, ঠিক আছে? আর এখন টক দইটাকে আমি কি করবো বন্ধুরা, এখানে ঢেলে দেবো। মানে রাত্রে এখন অনেকে যে দেখো কত ঘন হয়েছে, আমি তোমাদেরকে টক দইটা দেখাচ্ছি। বিসমিল্লাহ। দেখো কত ঘন হয়েছে। এটা আমার আম্মু খুব পছন্দ করে, এই মাঠাটা, টক মাঠাটা। আম্মুর জন্য বানাচ্ছি, ঠিক আছে? এখন দেব লবণ, সামান্য পরিমাণ লবণ দেব। দেখো, একটু লবণ দিলাম। এখন পরিমাণ মতন এই যে কাঁচের গ্লাসটা দিচ্ছি, 1 গ্লাস পানি দেব। তোমরা তোমার পরিমাণ মতন, মানে যেমন যতটুকু দই নিবে তার অর্ধেক পানি দিবে। বিসমিল্লাহ। ঠিক আছে, মানে মাথাটা ঘন হলে কি খেতে ভালো লাগবে। শেষ। এখন আবারও এই যে ডাল ঘুটনিটা তোমাদের মানে সহজ জন্য মানে ডাল ঘুটনিটা দেখাচ্ছি। এটা এই যে বন্ধুরা, টক মাথাটা আমার বানানো হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। সাফ করে দেখো, আমার বাসায় লেবু নেই, কিন্তু মাথাটা খাওয়ার আগে তোমরা লেবু দিয়ে নেবে। লেবু দিলে মাথাটা খেতে ভালো লাগে। এই দেখো, আখের গুড়ের, এই দেখো আখের গুড় নিয়েছি। এখন আমি আখের গুড়ের শরবতের রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বিসমিল্লাহ। ঠিক আছে, আখের গুড়টা খুব ভালো হয়। গুড়টা ভালো হলে কি শরবতটা খেতে ভালো লাগে। ঠিক আছে, এখন পানি দেব। বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দেন। মানে আমরা যে কজন খাবো, মানে আমি অল্প করে বানাবো, আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। আমি ইফতারের জন্য বানাচ্ছি, এই জন্য আপনাদের মানে যেমন মানুষ তেমন পরিমাণ অনুযায়ী আপনি বানাবেন, ঠিক আছে? শেষ, গুঁড়ো হয়ে গেছে। এখন বন্ধুরা, এই সবগুলোর ভুসিটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। সেটা বানানো। এখন একটু নেড়ে দেবো। লেবু দিতে পারলাম না বন্ধুরা, কারণ লেবু ছিল না আমার বাসায়। এর জন্য তোমরা এই সবগুলো ভুসিটার ভিতরে, মানে এই শরবতটার ভিতরে লেবুটা দিলে খেতে ভালো লাগে।
আমার বাসায় ছিল না, এখানে দিতে পারলাম না, তোমরা দিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। একটা হাত দিয়ে মিক্স করে দিচ্ছি। যেগুলো আখের গুড়ের শরবত, সেটা বানানো। দেখো মিষ্টি বেল নিয়েছি, এটাকে একটু ধুয়ে নিই। আখের গুড়ের শরবতটা ঢেলে নিয়েছি গ্লাসের ভিতরে। দেখো এই দেখো, বেল আছে না, কদবেলের শরবত বানাবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। চামচটা কোথাও না, এই চামচটা দিয়ে এটা ভেঙে নিচ্ছি। বেলটা আমার মানে চিনি নিয়েছি, অল্প করে নিয়েছি, চিনি দিয়ে দিলাম, অল্প দিয়ে এখন পানি দেবো। এই দেখো গ্লাস দিয়ে এই যে বন্ধুরা, বেলের শরবতটা বানানো হয়ে গেছে আমার। এখন তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। বিসমিল্লাহ, দেখাচ্ছি। এই দেখো এটা পুদিনা পাতা। এই যে বন্ধুরা, মানে এটা হলো মিষ্টি মাঠা, এটা হলো টক মাঠা, এটা বেলের শরবত, এটা হলো আখের গুড়ের শরবত। তোমরা বাসায় সহজে বানিয়ে খাবে, হেলদি একটা, রোজা সারাদিন ক্লান্ত হয়ে রোজা রাখার। এই যে বন্ধুরা, বুট ঘুমনি, ঠিক আছে। দেখো গরম গরম আমার ভাইয়া খিচুড়ি পাঠিয়েছে একটা, পছন্দ করি। দেখো গরম খিচুড়ি আছে সাথে, মানে ইফতারের সময় খাবো, বুঝছো, গোস্তের। এই যে বন্ধুরা মুড়ি মাখাবো, এই যে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে টমেটো। হ্যাঁ, এই যে বন্ধুরা, মানে এটা হলো মিষ্টি মাঠা, এটা হলো টক মাঠা, এটা বেলের শরবত, এটা হলো আখের গুড়ের শরবত। তোমরা বাসায় সহজে বানিয়ে খাবে, হেলদি একটা, রোজা সারাদিন ক্লান্ত হয়ে রোজা রাখার। এই যে বন্ধুরা, এটা হলো, এই দেখো ডিম চপ, এই যে সব এগুলো হলো ডিম চপ বানিয়েছি। এটা ফুলুরি, এটা হলো আলুর চপ, এটা কলার চপ, এই যে, ঠিক আছে। সাথে ঘুগনিও আছে। এই যে আজকের ইফতারের জন্য। ভালো থাকবে বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আজকে মানে ইফতারের জন্য আয়োজন করেছি, এখানে পেয়ারা, কলা, তারপরে এই যে নাকফল বা নাশপাতি যেটাই বলো, নাকফল, তারপরে এই যে মালটা, আমাদের ঘরে বানানো, মানে দোকানে বিক্রি করে, আমাদের এটা নিজেরা বানাই। এটা এই ভিন্ডি, আপেল, এই যে সবেদা, এই যে 4 পদের, 2 পদের মাঠা, আর হলো শরবত। আর এখন খেজুরটা বেড়ে দেখো, তোমাদের দেখাচ্ছি খেজুরটা ইনটেক। খেজুরটাকে ফেলে দেখাচ্ছি। খেজুরটা খুলে দিয়েছি। খেজুরটা ভালো দেখি তো খেজুরটা কেমন হয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই খেজুরটা খেতে, এটাই যে 1 কেজি আরবিয়ান খেজুর, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আচ্ছা। এই যে বন্ধুরা মুড়ি মাখাবো, এই যে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে টমেটো। এই যে বন্ধুরা বুট ঘুগনি, ঠিক আছে। দেখো গরম গরম আমার ভাইয়া খিচুড়ি পাঠিয়েছে একটা, পছন্দ করি। দেখো গরম খিচুড়ি আছে সাথে, মানে ইফতারের সময় খাবো, বুঝছো, গোস্তের।